हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज लगे তোমাদের কোনো অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর এখন তোমাদের সাথে কথা হচ্ছে। সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো বলো এই গরমে কেমন আছো? আমি তো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। একদম দুর্বিষহ অবস্থা। আকাশ স্নান করে গেছে, গামছাটা জড়ো সড়ো হয়েছিল, সেটা মেলে দিলাম ভালো করে। আর গাছপালায় কিছু সকালবেলা জল দেওয়া হয়নি, বিকেলবেলা আজকে দিতে হবে। আর রান্না বলতে সবকিছুই মোটামুটি হয়ে গেছে। আর রাতে হবে একটু মাছের ভর্তা করব। ওই জন্য মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। ফ্রিজের মাছ তো ভর্তা ছাড়া খাওয়া যাবে না, আর মাছটা একটু বাঁকা ধরনের, তো ওই জন্য মাছটা বের করে রাখলাম। ভাবলাম যে এমনি রান্না বান্না হয়ে গেছে, না করলেও করা যেত, রাতে করলেও হতো, কিন্তু ভাবলাম চলো রান্না বান্না যখন এখন 9:30 বাজে, সব হয়েই গেছে, বাসন টাসন সব মাজা কমপ্লিট, তো ভাবলাম রাতের কাজটা একটু এগিয়েই রাখি। তো মাছটা বের করলাম, সবাই ফ্রিজ থেকে বরফ কাটুক, তারপর একটু ভেজে আর পাটা বেচে আর রেখে দেবো। রাত্রিবেলা তাহলে একটু পেঁয়াজটা সটে করে আর ভেজে নিলেই হয়ে যাবে চট জলদি। আর কি ভিডিও এডিটেরও কাজবাজ থাকে, তো দেরি হয়ে যাবে, তো সেই সব ভেবে চিন্তে ভাবলাম মাছটা ভেজে কাঁটাটা বেছে রাখলে, তো পাকা মাছ বেশিক্ষণ লাগবে না কাঁটা বাছতে, যদিও তা ওই আর কি করে রাখলে কিছুটা কাজ এগিয়ে থাকে। এই আর কি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা বাকি রয়েছে, বাসন টাসন যা পড়েছিল আপাতত সব মেজে রেখে দিয়েছি। আর কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই দুটো কাজই বাকি। শান্তু তো সময়মতো টিফিন খেলো, তো খেতে এখন দেরি আছে। আর দরজা সব দিয়েও দিয়েছি, আজকে মনে হচ্ছে চটজলদি ধরে খাইয়ে দিতে পারবো, তারপরে আবার দেখা যাক। তো চলো আবার আসতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। আজকের টিফিনে ছিল চাউমিন, ম্যাগি দিয়ে চাউমিন বানিয়েছি, আকাশও নিয়ে গেল আর আমিও খেয়ে নিয়েছি একেবারে। ওকে খাইয়ে দাইয়ে দিলাম ভাত, ও খেয়ে গেল ভাত। ডিম সেদ্ধ, উচ্ছে, রাঙালু দিয়ে তরকারি করেছি, তারপরে ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেলো। উচ্ছে রাঙালুর তরকারি তো কিছুতেই খেতে চায় না সে। ওকে তো আবার বললাম, একার জন্য করতে আর ইচ্ছে করে বলো তো, ও না খেলে আমারও খাওয়া হবে না, তো ওই সব বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমারটা রয়েছে, আর ফ্রিজে মাংস রয়েছে। এখন তো ডিম সেদ্ধ আমি খেয়ে নিয়েছি টিফিনে, ডিম সেদ্ধ, ম্যাগি, ফলের রস সব খাওয়া হয়ে গেছে। আর বেলায় খাবো, ফ্রিজে মাংস রয়েছে, মাংসটা গরম করব। আর উচ্ছে আলুর তরকারি, রাঙালুর তরকারি রয়েছে, ওটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর রাতে বললাম মাছের ভর্তা করব, ওই দিয়ে খাওয়া দাওয়া হবে ভাত। চলো সাথে থাকো, সব কিছু দেখতে হবে, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো শেষ পর্যন্ত দেখো। আর যারা ইটিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা ফলো করতে পারো। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। আরবি ইটিং শো সার্চ করলেও একদম প্রথমেই চলে আসবে, তো একবার দেখতে পারো সার্চ করে। এই যে এখানে মাছ ভেজে নিয়েছি, এখানে আমার বেলার মাংসটা বের করলাম, গরম করতে হবে। মাছটারে আর কাঁটা ছাড়াতে হবে, তো কাঁটা ছাড়িয়ে বাটিতে ফেলবো। যা গরম, একটুখানি দেখছো ছাড়াতে পেরেছি, খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। এবার ছাড়িয়ে বাটিটা রেখে দেবো। আর রাতে খাওয়ার আগে ভর্তাটা বানাবো, গরম ভর্তাটা তো দারুণ জমে যাবে। আর এই ফ্রাই প্যানটা এখন মাজবো না, এই ফ্রাই প্যানটা চাপা দিয়ে সাইড করে রেখে দেবো, এটাতেই রাতে ভর্তাটা করবো। এই হচ্ছে ছান্না।
সোফা তো পরিষ্কার করে নিয়েছি, এবারে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছাটা বাকি। না না না, পাইপ গুলো চলে আসছে কিউ করো বলে। বলছে শান্টুর কিউ কোথায়, শান্টুর কিউ করবো, শান্টুর কিউ করবো। তো বন্ধুরা এখন বাজে পুরোপুরি 1টা, তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান টান পুজো সব কমপ্লিট, শান্টুকে খাইয়ে ঘুরিয়ে টুরিয়ে সব নিয়ে চলে এসেছে একদম। ওই দিকের কাজ বাজ সব কমপ্লিট, আর এইদিকে পুজো বাচ্চাও কমপ্লিট। আর তোমাদের একটা জিনিস দেখাই, চলো। কথা বলতে বলতেই ঘেমে যাচ্ছি, মানে এরকম অবস্থা, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। কিন্তু এবারে বসবো ইটিং ভিডিও করতে, তো ফ্যান তো চালাতেই পারবো না, তার আগে একটু বসে হাওয়াটা খেয়ে নিই। আর রেসিপি তো তোমাদের রান্না কি হয়েছে না হয়েছে তোমাদের তো মেনু বলেই দিয়েছি। আর হচ্ছে যে মাছটা ভেজেছিলাম, তোমাদের দেখানো হয়েছিল, বাছার পর আর দেখানো হয়নি, বেছে বুঝে ফ্রিজে তুলে রেখেছি। একদম মানে কোনো ঝামেলাই নেই, শুধু পেঁয়াজ আদা রসুন এই দুটো, মানে এই কটা জিনিস আর কি। আদা দেবো না, রসুন 2-4 কোয়া দেবো। এগুলো একটুখানি ছোট ছোট করে চপ করে একটু সটে করে নেবো। আর লঙ্কা তো মাস্ট দিতেই হবে ভর্তাতে, তো দিয়ে একটু সটে করে ওটা দিয়ে মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। তো চলো খেয়ে নেবো, একটুখানি বসি। তার আগে পারবো না, কে ফোন করেছিল দেখে একটু কথাটা তো বলে আর খেতে বসবো। আর পরে আসছি, তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7টা। গুড ইভিনিং সবাইকে। আর তোমাদের সাথে তো অনেকক্ষণ পরেই কথা হচ্ছে, তাই না? তো
আরে দুপুরে এসেছিল মা বাবা দুজনে এসেছিল, তো দুজনের সাথে গল্প টল্প করলাম এতক্ষণ ধরে। বাবা মা বেরিয়ে গেল, তারপরে একবার গা ধুলাম। এত পরিমাণে অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে, গা ধুলাম। একবার সন্ধে, একবার বলছি একবার গা ধুলাম, সন্ধে দিলাম, দিয়ে আজকে সব কাচাকুচি করেছিলাম, দেখেছিলে ছাদ থেকে সব নিয়ে এসেছিলাম, তোমাদের দেখানো হয়নি কারণ ভিডিওই তো তারপর থেকে করিনি সেরকম। তো যাই হোক, জামা কাপড় তুলনে সব ডাই হয়ে এখানে জড়ো হয়েছিল, সেসবগুলো পাটঝাট করলাম। আর এখানে বাবির প্যান্ট রেখে দিয়েছি, এসেই চাইবে, ওই জন্য আর এটা ঢোকাইনি আর কি, বাইরেটাতেই থাক। তো এইসব কাজবাজ টুকিটাকি কাজবাজগুলো সেরেছি। এবারে যাবো এক কাপ চা করবো, চাটা খাবো। গাছপালাগুলো সব জল টল দিলাম। আর তোমাদের বলেছিলাম না একটা বেল গাছ না জুই গাছ, তো যাই হোক একটা গাছে তো কুড়ি এসছে, আমি জানি না ওটা জুই গাছ না বেল গাছ। আর একটা যেই গাছ ছিল সেটা মাকে দিয়ে দিলাম। মাকে বললাম তুমি মাটিতে নিয়ে গিয়ে মানে মাটি দেখে বসাবে আর কি, তবে তো করছে না ঠিকঠাক। তো আর মা এনেছিল নয়নতারা, অনেকগুলো নয়নতারা এনেছিল, সেসবগুলো আবার ঠিকঠাক করে বসালাম। মা থাকতে থাকতেই যদি ওই কাজগুলো সেরেছি। তো এইসব টুকিটাকি কাজবাজ করে, বিশেষ করে মাটির কাজবাজ করে না গাটা না ধুলে শান্তি পাচ্ছিলাম না। এখানে ওর পাশে কোথায় কাজ শুরু হয়েছে, তোমরা মনে হয় ভিডিওর মধ্যে আওয়াজ পাবে। তো পাশে কোথাও একটা কাজ শুরু হয়েছে, কানের সামনে গ্যাগায় 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 করে যাচ্ছে এই গরমের মধ্যে। মানে এদের কাজ বাজ আর শেষ হয় না সারাদিন যাবৎ ধরে। আর এখন ইদানিং আমি রাত্রিবেলা করে শুচ্ছি যখন, একটা হালকা করে বিরুনি বাঁধছি, বিরুনি করে আর শুচ্ছি, কারণ হচ্ছে এত চুলগুলো লুটোপুটি খাচ্ছে ঘাড়ের কাছে, আর এই গরমের মধ্যে ছেড়ে শুতেই পারছে না। আওয়াজ পাচ্ছ? ছেড়ে শুতেই পারা যাচ্ছে না, ওই জন্য বিরুনি করে শুচ্ছি। তো চুলটা হালকা করে বিরুনি করি বলে চুলটা এখনো কিছু ফারাক বোঝা যাচ্ছে না, মানে কুচকে ফুচকে এখনো পর্যন্ত যায়নি। চেপে চুপে বাঁধলে মনে হচ্ছে যেত। আমার বিরুনি করতে আমাকে বারণই করেছে, কিন্তু এই গরমে কি করবো, পারা যাচ্ছে না। আর সেই একবারই অয়েল ম্যাসাজ করেছি, মানে অলিভ অয়েল লাগিয়েছি, তারপর থেকে আর এখন অয়েল লাগাইনি, তোমাদের সাথে শেয়ারও করিনি। তো কিছু ইমপ্রুভ হলে জানিও। হ্যাঁ, আমি তো নিজের চুলে নিজে বুঝতে পারি না, তো তোমরা জানিও কিছু ইমপ্রুভ হলে, ঠিক আছে? তো শোনো, এক কাপ চা খেতেই হবে, গরমে চা খেতে একদম ইচ্ছা করছে না। মা কাঁঠাল এনেছে, কাঁঠাল খেয়েছি 2 কোয়া 3 কোয়া কাঁঠাল খেয়েছি। চাটা তো খেতেই হবে, না তো ভিডিও এডিট করতে বসতে পারবো না। ইটিং চ্যানেলের ভিডিওটা ইটিং চ্যানেলের ভিডিওটা সেই দুপুরবেলা শুয়ে শুয়ে এডিট করেছি, করে একদম আপলোড করে টাইম দিয়ে দিয়েছি। এই 7টার সময় টাইম দেওয়া আপলোড হয়ে যাবে। তো টাইম দিয়ে একদম রেডি করে রেখেছিলাম, কিন্তু ব্লগ চ্যানেল তো এডিট ফেডিট কিচ্ছু হয়নি, সেসবগুলো করতে হবে। তো মানে চা না খেলে একদম এনার্জি আমি পাবোই না, চা খেতেই হবে, কিন্তু গরমে ইচ্ছাও করছে না। আর মশার উপর তো দেখছো, এই যেখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ আশা করছি। মারলেই এক্ষুনি দেয়ালে দাগ হয়ে যাবে, মারবো না, ও আছে থাক। বড় আলো আর জ্বালিয়ে রাখছি না এই গরমে, দুটো ঘরে, এই যে এই ঘরে আর এই ঘরে দুটো ছোট ছোট আলো জ্বালাচ্ছি। এখানেও যদি জ্বালাতে পারতাম আমার মনে হয় চোখের শান্তি হতো, মনের থেকে বেশি চোখে। কিন্তু ওই জ্বালিয়ে, ওই ছোট আলো জ্বালিয়ে বসা যায় না, ভালো লাগে না, মনে আর কি সেই জোরটা আসে না ছোট আলোতে। ওই জন্য ছোট আলো জ্বালিয়ে বসতে পারি না, কিন্তু ছোট আলো জ্বালালেই মনে হয় ভালো লাগছে, এখন ঘর ঠান্ডা থাকছে। কি শান্তি।